মিরপুরে পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রায়হান। রায়হান, এই মুহূর্তে মিরপুরে পরিস্থিতি জানাবেন। সেখানে সকাল থেকেই তো যানবাহনের সংখ্যা অনেক কম ছিল, এখন কি পরিস্থিতি? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমি এখন রয়েছি ঠিক মিরপুর সনি সিনেমা হলের সামনে। সকাল থেকে পুরো মিরপুরের কথা যদি বলি, মিরপুর 1 নাম্বার, 2 নাম্বার, 10 নাম্বার, 14 নাম্বার, 12 নাম্বার প্রত্যেকটি জায়গায় কিন্তু ঘুরে দেখেছি। সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম বলা চলে। আমি যদি একেবারে এই চিত্রটি দেখানোর চেষ্টা করি, মিরপুর 1 নাম্বার যে গোল চত্বরটি রয়েছে সেটির একেবারে হাতে গোনা কয়েকটি বাহন, সবচেয়ে বেশি চলছে রিক্সা, কিছু সিএনজি, মোটরসাইকেল এবং হাতে গোনা 2-1টি ব্যক্তিগত বাহন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি মিরপুরে সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু ব্যক্তিগত বাহনও খুব কম এবং তার সঙ্গে গণপরিবহন সেটির সংখ্যা অনেকটাই কম। মিরপুর 10 নম্বর গোল চত্বরে গতকালকে আমরা যেখানে দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সমারোহ বা তাদের অনেক লোকজন ছিল, আজকে কিন্তু সেই চিত্র একেবারেই ভিন্ন। মিরপুর 10 নম্বর পুরো গোল চত্বরটি কিন্তু আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা সেই জায়গাটি বলা যায় যে অনেকটা দখলেই নিয়েছেন, সেই জায়গায় তারা অবস্থান করছেন। যেহেতু আজকে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি রয়েছে, তারা প্রতিটি ওয়ার্ড তারা বসে অবস্থান নেবেন বলে গতকালকে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। আর সেই অনুযায়ী তারা কিন্তু সেই জায়গাটিতে রয়েছেন। সড়কের যানবাহনের কথা যদি বলতে চাই, আমি যেই সড়কগুলো থেকে ঘুরে এসেছি, ফার্মগেট ওই পাশ থেকে বিজয় সরণি এবং এই জায়গার মিরপুর, প্রত্যেকটি সড়কের চিত্রই কিন্তু বলা যায় যে একই রকম। গণপরিবহন হাতে গোনা 2-1টি রয়েছে, সিএনজি আর রিক্সাই বলা যায় যে সড়কে রয়েছে। এবং সাধারণ মানুষ, তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। তারা যেটি বলছেন যে কখন কি হতে পারে, যেহেতু গত কয়েকদিন ধরে বেশ সহিংসতা হচ্ছে, তাই সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বলা যায় যে তারা আতঙ্কিত এবং তারা শঙ্কা থেকেই কিন্তু বাসা থেকে বের হচ্ছেন। এবং এই এলাকাগুলি কিন্তু বন্ধ থাকে বৃহস্পতিবার, আজকে রবিবার, কিন্তু কোনো মার্কেট কিন্তু এখন পর্যন্ত খোলেনি। কোনো দোকান, সড়কের পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো অনেকে দেখেছি যে দোকানের সামনে তারা দাঁড়িয়েছেন, দোকান খুলছেন না। জিজ্ঞেস করেছিলাম কেন খুলছেন না, বলছেন যে তাদের মধ্যে একটি ভয় কাজ করছে যে কোনো ভাঙচুর হয় কিনা, কোনো সহিংসতা হয় কিনা, সেই জন্য কিন্তু সেই দোকানগুলো খোলা রয়েছে। বলা যায় যে মিরপুরে আমি এখন রয়েছি, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কোনো রকমের যানবাহন যেই সেটি কিন্তু একেবারেই কম, গণপরিবহন একেবারেই কম, রাস্তায় মানুষের সংখ্যাও কিন্তু খুব কম। মিরপুরে এখন পর্যন্ত সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অবস্থান নিয়েছে এবং 1 নম্বর, 2 নম্বর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে কলেজ যেগুলো রয়েছে, বাংলা কলেজ, বিসিআইসি কলেজ, কমার্স কলেজ, সেই জায়গাতে এখন পর্যন্ত আমরা কোনো কাউকে জড়ো হতে দেখিনি আন্দোলনকারীদের পক্ষ থেকে। মিরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান।